আল্লাহর নবী। এরকম ঘটনা কত? 32-এর মতো। আবু জাহেলরা চিন্তা করে কোনো দিক থেকে ঠেকানো যায় না, তাহলে বুঝ তো উল্টা যায়। বুঝ কি যায়? উল্টা। এই যে বর্তমানে এক শ্রেণীর বুদ্ধিমান বেরিয়ে গেছে, বুদ্ধিজীবী। নামটা কি? বুদ্ধিজীবী। আমরা আগে জানতাম মানুষের বুদ্ধি থেকে মাথায়, কোন জায়গায় দেখে? এখন ওদের বুদ্ধি মাথায় নাই, ওই বুদ্ধি মাথা থেকে দাঁড়িয়ে আছে জিব্বায়। কোথা থেকে আছে? এই জন্য দেখবেন বিভিন্ন সময় এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব, এইটাকে ওরা মন্তব্য করে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলবে, ওরা বলতে চায় এটা আপনি আপনি বলছে, এটা কেউ করে নাই, কেউ দেয় নাই, আপনি আপনি বলছে। এটার নামটা আছে প্রাকৃতিক দুর্যোগ। ওদের বুঝটা কোন দিকে গেল? উল্টা। আবু জাহেলরা চিন্তা করছে যে আমার ভাতিজাকে যা বলি সবই তো ওইভাবে দেখায়, তাহলে বড় জাদুকর। বুঝ বাইরে থেকে যায় না, উল্টা। এরকম বাংলাদেশে কিন্তু এক শ্রেণী আছে, ওদের বুঝ কিন্তু উল্টা। কিনা আল্লাহর কুদরত দেখাও, দেখে না, বুঝাও বুঝাও চালু। আর এগুলো চতুষ্পদ জানো। আবু জাহেল চিন্তা করছে যদি আমার ভাতিজাকে ঠেকাইতে না পারি, তাহলে তার পিছনে যেভাবে লোক দৌড়ে ইমান আনতে আছে, এক পর্যায়ে আমাদের নেতৃত্ব তো থাকবে না। এমন জায়গায় ঠেকাতে হবে যে ভাতিজা ঠেকে যায়। তাই বলতেছে, ভাতিজা তুমি আল্লাহর নবী তো, আকাশের চাঁদ দুইটা করে দেখাতে পারবো? চাচা দেন কি হয়? বলে আমি কালিমা করি, মুসলমান থেকে যাবো। কারণ আবু জাহেল চিন্তা করছে জাদু চলে জমিনে, আসমানে তো শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশেই কাবায় কুয়ায় পাহাড়ের উপরে উঠে যখন আঙ্গুল ইশারা করে তার দুই টুকরো দুই দিকে আবার ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ। এই ঘটনা আবু জাহেল সশকে দেখছে না? দেখছে। এখন বলতেছে চাচাদা ঈমান আনবেন না? তার দুইটা করে দেখে বলে ভাতিজা আমি একটু বুঝে, আমি একটু বুঝেন নাই, কি বুঝবে? মনে করছে আমার এখানে নজরবন্দি করছে। এইরকম এত সম্ভব, তাহলে নজরবন্দি বোঝেন তো, দিনের রাত্রে দেখা, রাত্রে দেখা। তাই চিন্তা করছে আরবের বাহির থেকে যে লোকগুলো আরবের ভিতরে ঢুকবে, তাদের কাছে জিজ্ঞাসা করবে আকাশে এরকম কালকে কোনো ঘটনা করছে কিনা। যখন আরবের বাহির থেকে লোকজন ঢুকতেছে, আবু জাহেল জিজ্ঞাসা করছে ভাই বলতেছে আকাশে এরকম কোনো ঘটনা দেখছেন? সবাই বলতেছে বুঝলাম না কিছু। দেখি যে আকাশে চারটা চকচক করতেছে, হঠাৎ দেখি চারটা দুই টুকরো বেরিয়ে পড়ে গেছে, আবার দেখি চারটা মিলে জাদু হয়ে গেল। ব্যাপারটা কিছু বুঝলাম। এখন আর বোঝের বাকি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা কি বোঝা করা কি হয়েছে? কথা বলে এখন ঈমান আনা যায় না। বলতেছে ভাতিজা আমি তো আগে মনে করছিলাম আমার ভাতিজা ছোট মতো জাদুকর, কিন্তু এখন আমার ভাতিজা দেখি বিশ্ব জাদুকর। জাদুকরের জাদু চলে জমিনে, আর আমার ভাতিজা এত বড় জাদুকর, আমার ভাতিজার জাদু চলে আসমানে। ঈমান আনছে আল্লাহ মাফ করুক, আল্লাহ তো আমাদের ছিলেন মহান না পারে। এইরকম 32-এর মতো মৌজেজা দেখার পরে কিন্তু আবু জাহেল মার্কা ওরা কিন্তু ঈমান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ।
1500 বছর। আল্লাহর হাবিব ছিলেন উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না, আল্লাহ শিখার সুযোগ দেয়। কথা বলবেন না? এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল। আল্লাহ হাবিব জন্মগ্রহণ করেছেন মরুভূমিতে, আশেপাশে পানি নেই, নদী নেই, সাগর নেই, কিন্তু কোরআনুল কারীমের সাগর সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন না, সূর্য সম্পর্কে আলোচনা করছেন না, অন্যান্য ব্যাপারে আলোচনা করছেন না। এখন যারাই নাকি রিসার্চ করে দেখে যা যা বলছে সত্যি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাগর সম্পর্কে কি বলছেন? সমুদ্র মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে যা বলছে 100% মিলে গেছে। সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের আলোচনা রিসার্চ করে বৈজ্ঞানিকরা দেখে কোরআনুল কারীম যা বলছে তাই সূর্যের সাথে। তাহলে কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? আল্লাহর বান্দা পাগল ছিলেন, পাগল আপনার এলাকায় আছে? আচ্ছা, পাগলের হিসাব নিকাশ আছে কিছু? ভালো মন্দ কেন নাই? কেন চোখ নেই, হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ কি বাকি আছে কিছু? না, আপনার যা হুবা ওইটাই আছে। তাহলে ওর হিসাব নিকাশ সাদা সাদা কিছু নেই, কারণ ওই বুঝ শক্তিটা নাই। তাহলে বুঝ শক্তি থাকার পরে দেখবেন, যদি কোনো বিচারকের সামনে যদি অভিযোগ দায়ের করা হয় আর যদি প্রমাণ হয় ওটা পার বিচারক সাজা দেয়, ভালো বুঝ ওইটা যদি কোনো অন্যায় করে বিচারক সাজা দেয়, কি বলে তুই দিব কোনো কাজ করে না, সরকারি জেলের মধ্যে নাও, বুঝদারের শ্বাস দেয়। তাই যাদের নাকি বুঝ আল্লাহ দেওয়ার পরেও এরপরে তো তামিমানি করবে, যদি লাইন ধরবে কোনো শ্বাস নাই। ঠিক আমি বাদামদারকে বলবো, এই যুগটা আধুনিক যুগ না, আবিষ্কারের বলতে গেলে শেষ যুগ না, কত বহু আবিষ্কার মানুষ করছে, সর্বনাশ। ও শুনলে আমাদের মাথায় তো ঠিক এই কথা বলে। এই আধুনিক যুগে এখন কোরআন কারীমে সেই চ্যালেঞ্জরা আসতে বলে। হ্যাঁ, তাইলে এই যে আলেম ওলামা আমরা শিখলে শুধু এখানে আপনারা যারা আছেন না, তামাম দুনিয়া সব মানুষ, সব মাখলুক, সব একাত্রিত পারলে কোরআনুল কারীমের একটা ভুল পারলে বের করে দেখা। কি চেষ্টা কি কম করছে? আসতে বলে কম করছে। এই খ্রিস্টানদের ভাষা কি ইংরেজি না? কথা বলে না, কিন্তু ওরা কিন্তু অনেক বড় বড় পান্ডিত আরবি ভাষার উপরে, কারণ কোরআন কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। তাই ভুল বই বাড়ি করতে হলে ভাষাটা শিখলে বাদ করবে। এই জন্য দেখবেন ইংরেজি ভাষা ঠিক করতে ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করতে দেখা নাকি, আর আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত, বড় বড় লোগাত গুলো লেখো। আল মানজেদ আল কামুস খ্রিস্টান, কারা? ওদের ভাষা তো ইংরেজি না, তাহলে ওরা আরবি ভাষার উপর পান্ডিত হইল কেন? ওই যে কোরআন কারীমের চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো এর ভিতরে কোন সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহানাল্লাহ। এই 1500 বছরের মধ্যে বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত দুনিয়া থেকে বহু বিদায় এনেছে না? বর্তমানে নাই।
বাংলাদেশে অভাব নাই, কথা বলে না, কিন্তু ভুলভাল করতে পারছে আর যদি নাই পারে কোরআনুল কারীম সত্য বলে, কোরআনুল কারীম যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যা যা বলছেন তাও তো সত্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করার কারণ আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। বলেন এই মাখলুকাত দুইটার নাম হলো মানুষ এবং জিন। বলেন বলেন এই দুইটা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আবার বলেন আল্লাহর ইবাদতের জন্য। বলেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? ইবাদতের কারণ শব্দ, ইবাদত শব্দের অর্থ কি? আরবি, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ওটা ঠিক। এখন আমার ভাই শোনেন, সেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ইবাদতের ভিতরে করতে হবে। আর সেই কাজগুলো মালিকের হুকুম অনুযায়ী হবে না, যদি বসতে পারো ভরে ভরি হয়, ওটা ইবাদতের ভিতরে করতে হবে। কথা ঠিক? মালিকের হুকুম অনুযায়ী চলা। আচ্ছা এখনই বুঝবেন যে এই আল্লাহর বান্দারা সূর্য উঠতেছে, মাথার উপর দিয়ে চলে আসছে, টপতেছে, ওই সময় যদি নামাজ পড়ে সব না গুনাহ হয়? নামাজ পড়তে গুনাহ হয়েছে, কারণ কি? মালিকের হুকুম। বরং নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজ পড়ছে, আমল নামে লিখে জমা হয় না, গুনাহ জমা হচ্ছে। এই রমজান মাসে রোজা রাখি কেন? মালিকের হুকুম পালন করি। ঈদের দিন যদি কেউ রোজা রাখে এই কত বড় আল্লাহ, ঈদের দিন খুশি, ঈদ মানে খুশি, সবাই করে ফুর্তি। আর ওই দিনেও কিভাবে নকশের সঙ্গে ঝাপ করিয়া রোজা রাখছে, ওর সব তো কয়েক গুণ বাড়বে, পারে না করবে, ঠিক না? কারণ কি? ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী, এই জন্য ইবাদতে করানো বুঝতে হবে এই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ইবাদতের ভিতরে। আর পাশাপাশি একটা কথা বলে দেখি, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, যাকাত দেই, অন্য অন্য যাহা কিছু বলে, এইটা আমার মালিকের কোনো দরকার প্রয়োজন? কারণ আল্লাহ কি বলছেন? আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ বেপরোয়া। আমার মালিকের নামাজের তোমার আমার যে নামাজ, আল্লাহর কোনো দরকার নেই। মুখ খুললে বলেন দরকার আছে? আমরা যে রোজা রাখি, আল্লাহর কোনো দরকার আছে? হজ করি, যাকাত দেই, দরকার আছে? করি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। আবার বলেন, আবার বলেন, আবার আল্লাহ আমাকে তার হুকুম পালন করা ঠিক। এখন আমার ভাই দেখেন, এই দিন কি পরিপূর্ণ না ঘাটতি আছে? নবী আর আসবে? কোরআন করে আমার নতুন নাজিল হবে, তাই কোরআন করে নতুন আর নাজিল হবে না, নবী আর রাসূল দুনিয়াতে আসবে না। দিন পরিপূর্ণ, বলেন দিন পরিপূর্ণ। কোরআন কারীমের এই আয়াত নাজিল হয়েছে বিদায় আমাদের ভাষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের গোড়ায় তার বাহনের উপরে আল্লাহ রাব্বুল গারাইয়া প্রায় 100 লক্ষর মতো সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।
বলে আজকের এই দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলছে দিন এখনই কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার উম্মতেরা, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার বান্দা, এখন দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকো। আমার আপনাদের সহজ একটা উদাহরণ দেখেন, একটা লোক মসজিদে এক পা বাহিরে আর এক পা, কেউ বলবে না লোকটা পুরো মসজিদে পুরো বাহিরে, বলবে মাঝে মাঝে দুই পা দিয়ে ঢুকছে পুরো ঢুকছে, দুই পা দিয়ে বের হয়েছে পুরো বের হয়েছে। কথা ঠিক? আল্লাহ বলছে দিনের ভিতরে পুরো ঢোকা দিয়েছে। এই আয়াতের সামনে নজরুল জানবেন না, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হচ্ছে। কথা বেশি কিন্তু মনে থাকবে না, ওয়াজ শুনিয়ে একখান থেকে ঢুকে আর একখান থেকে বের করবো, আজীবন শুনবেন কোন কাজ করা। আর শুনছেন তো ভিতরে বসাইয়া আল্লাহর রহমতে আমল শুরু করছে। আপনাদের রহমতুল্লাহ একটা ঘটনা মনে করছে, এই এক আলেম বলতেছিল হুজুর আপনি যে আমলটা করতেছেন এটা তো সুন্নাত না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন এটা সুন্নাত কিনা এটা এখন পুরো আমার স্মরণ নাই, তবে আসাতে যে যখন হাদিস কোরআন পড়াইতে যখন কিতাব পড়াতে ওই সঙ্গে সঙ্গে ওই পড়াবার আমল সারাদিনের বডির মধ্যে বাস্তবায়ন শুরু করতাম। শুনছি বাস্তবায়ন শুরু করছি, এখন জানি না এটা সুন্নাত কিনা। পরবর্তীতে আলোচনা করার পরে তাকিদ করার পরে দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহ যে আমলটা করতে সুন্নাত প্রমাণিত হয়েছে। এই আলোচনা শুনতে হইবে আমলের নিয়াতে, এইবারের সময় ঘটনা বলা হয় না, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে এক মুরব্বি গেছে হুজুরে বয়ান শোনার জন্য। হ্যাঁ, কিছুক্ষণ শুনে আবার রওনা করছে। আমি উপস্থিত যারা ছিল কিছু লোক বলতেছে ব্যাপার এই মুরব্বি কোথায় থেকে আসলো, অপরিচিত মনে করে, এই লোকটা আসলো কেন, আবার এখন রওনা করলো। জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। ও আল্লাহ, অনেক দূরে, আপনি আসছিলেন কেন? করে হুজুর বয়ান শোনা করে এখন আবার রওনা করলেন। বলে হুজুর বয়ান শোনা হয়ে গেছে। বলে তাকে করে ভাই আমি চিন্তা করছি আপনি তো বুড়া মানুষ, আমি হুজুর বয়ান বেশি মনে রাখতে পারবো না। হুজুর এমন এক আলোচনা করছে, আমি চিন্তা করলাম এই একটা আমলে আমার জীবনের জন্য যথেষ্ট। এই কি কথা শুনলো, কি হুজুর আলোচনা করতে করতে বললে ফেললেন বাজা নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ ছাড়বা না। নেকের কাজ আর ছাড়বো না, তখন আমি নিয়ত করে ফেলছি আমার হুঁশ থাকতে জীবন থাকতে আমি আর নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। হুজুর কেমন কথা, আমরা এখানে যারা আসছি সবাই কিছু ওয়াজ জানি, সবাই ওয়াজ বলে হুজুর থাকে না। এই 5 ওয়াক্ত নামাজ পড়া কি ওই দেখেন অবস্থা, এই সবাই ওয়াজ জানে না লাগা। এই রমজানের রোজা রাখা কি আলহামদুলিল্লাহ তাও কি জানি, যদি হজটাকে আদায় করে দেখেন তাও জানি। একটা মনে হয় যাই না, মনে হয় জানে না পর্দা কি, এইটা নিয়ে বড় বর্তমানে তো পর্দা নাই বললি মনে হয় যেন আল্লাহ লাগে পালন করছে, ওটা ঠিক কিনা? এই পর্দা হুকুম খরচটা কি আমি করছি, আলেম করছি, কোনো মোল্লা মৌলবী সরাসরি আল্লাহ করছে। এখন শোনেন, লক্ষ লক্ষ সুন্নাত, কোটি কোটি সুন্নাত যদি একাত্রিত করা হয় একটা ফরজের সমান হয় কবে? কোনদিন হবে, কোনদিন হবে, কোনদিন হবে। কোটি কোটি সুন্নাত একাত্রিত করলো কোনদিন একটা ফরজের সমান হবে না। আপনি জীবনের দিনে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনের দিনে নফল নামাজ পড়েন নাই,
এই জন্য আপনার জন্য জাহান নামের হুকুম কোরআন এবং হাদিস অনুযায়ী কয় বছর? 1 সেকেন্ড আছে। কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করে তাদের সঙ্গে দেখা দেওয়া যায়, তাদের সঙ্গে দেখা দেয় কমপক্ষে একটা কবিরা, আর একটা কবিরের জন্য কমপক্ষে 7,000 বছর থাকে। ওটা হুজুর তাহলে বাংলাদেশে তো ঘরের মধ্যে আটকিয়ে দেওয়া সারা তো উপায়, রাস্তার নাম লিবি করতে। সেখানে আল্লাহ বন্দাবান্দি সবার জন্য কৌশল করেছে। কি বলছে? রাস্তার ভিতরে নামবা, বিপদটা তোমাদের সামনে এসে গেছে, তখন তোমাদের চোখ খুবই নিচু করো। কি করো? তাহলে এইভাবে আপনি দোকানদারি করে এরকম ব্যাপারটা সামনে এসে গেছে, আপনি চোখ খুব কিছু করছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ হুকুম পালন হয়ে গেছে। মজা বাজে চাই পর্দা হুকুম খরচটা কার? আল্লাহ। এই জন্য আমার বাজারকে বলবো, এই ওয়াজ আমরা জানি না, কিন্তু জানার পরেও এক শ্রেণী আমার বাজার এই মজলিসেও থাকতে পারে। এই কেউ মুসল্লি হইল একত্রের মুসল্লি, আসক্তের মধ্যে কয়েক, আর এক শ্রেণী আমার বাজাররা আছে সাপ্তাহিক মুসল্লি, মানে সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত একত্র করে না, জুমার দিন আল্লাহ আমাকে হাজিরা দেয়। এই যে সাপ্তাহিক মুসল্লি। এই আর এক শ্রেণীর আছে বলতে বছরীয় মুসল্লি। বছরীয় মুসল্লি কি? ঈদের নামাজে যায় আল্লাহ কথা বলে না, সারা বছর নামাজে ধারে কাছে। আর এক শ্রেণী আছে কপাল পোড়া, ঈদের নামাজেও যায়। কি আছে না? এইগুলো আমার বাজারদেরকে বলবো, এরকম এক শ্রেণী আছে না নামাজ ঠিক মতো পড়ে না, আছে না? এই ধনী হয়ে গেছে এখন ভালো টাকা আদায় করে না, আছে? এই হারাম হারাম তমিজ করে এখনো খায় না, চলে না, আছে? কথা কয় না? ঘুষ কি? সুদ ঘুষ হারাম। চাঁদাবাজি কি? তাও খেলাম। মানুষের কষ্ট দেওয়া কি হারাম না? কথা কয় না? মিথ্যা সাক্ষী দেওয়া কি? মিথ্যা কেস করা কি? মানুষ খুন করলে আবাদুল আবাদ জাহান্নাম, আর কোনোদিন বেহেশতে লাগবে না। একজনকে খুন করা মানে তাম দুনিয়া মুসলমান সব খুন করা, 36 কথা ঠিক না বেঠিক? তাহলে এগুলো জানে না? জানে না? জানার পরেও কি মানে? কথা কয় না কেন? আছে না মানে না? অনেকে আছে মানে না, কথা দেখি না। আমি বাজানদারকে বলবো যারা মানেন না কোনাশায় রয়েছে। এক শ্রেণী আমার বাজানদার, বিশেষ করে যুবকরা, তারা থাকতে পারে আশায়। আশা বোঝেন নাই? এখন হুজুর চিত্ত বিনোদনের সময়, আনন্দ করতে সময়। হুজুর এখন একটু আনন্দ করতে কই গেল, একটু বুড়ো হয়ে গেল, তারপর ঠিক মতো তওবা করবো, আল্লাহ হুজুর নবীর তরিকা উচিত চলবো। আশা আমার মুরব্বী 60 বছর বসে হুজুর 100 বছর তো মানুষ বয়স প্রায়, এখনো তো প্রায় 40। হুজুর যে করে সবাই একবার কায়দা করি, যদি খালেস তওবা করতে পারি তাহলে তো হুজুর কাজ আর তো কোনো অসুবিধা। এদের ব্যাপারে আল্লাহ বলতেছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো মুখ সমুখ অনেক কিছু করব। আমার আল্লাহ বলতেছেন এরকম আশায় থাকতে থাকতে হঠাৎ দেখবে মালাকুল মাউত আজরাইল হাজির। তার আশায় থাকবে আর বাস্তবায়ন দেখবে না। ঠিকই না? এই হচ্ছে এক শ্রেণী। আর এক শ্রেণী আছে কিছু হয় না, না হয় কবরে, কিছু হয় না, না হয় আপনার কিছু আছে না আছে। তাহলে দুনিয়ার এই মজাটা অবাক না, এই জন্য মাঝে মাঝে কিছু মসজিদে যায়, আবার কিছু ছাড়ে। সন্দেহ হয় না, না হয়, হয় না, না হয় না। কি জোরে বলে এরকম একটি আছে না? কি জোরে তার আছে? আর এক শ্রেণী আছে নাস্তিক, ডাইরেক্ট
ওরা সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না। কি জোরে বলে কথা ঠিক কিনা? এখন আমার বাজারদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, ঠিক না? এখন অন্য অন্য মাখলুকের আল্লাহ বানাইছেন কেন পশু থেকে দেখতে পারে, যারা নতুন অনেকে হয়তো বুঝবেন না। আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলতেছে অন্য অন্য মাখলুকগুলো আমি বানাইলাম কেন? وَخَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا, অন্য অন্য মাখলুকগুলো আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরু কিন্তু কিছু আসে যায় না। তাহলে গরু আমাদের দরকার, গরুর কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাদাম গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে দুনিয়ায় গাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সব আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ মালিক বানাইছেন তারা ইবাদতের জন্য। ঠিক হবে। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজার আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? এক শ্রেণী আমার বাজার লোক, তারা পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না।